শেখ আবদুল্লাহর সময়কালে জম্মু কাশ্মীরের পুলিশ যেভাবে স্লো পয়জন করে ভারত কেশরীকে মেরেছে, আমার আশঙ্কা যে অবিলম্বে যদি 2-3 সপ্তাহের মধ্যে কেউ ব্যবস্থা না নেয়, তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি আমরা সনাতনীরা বিভিন্নভাবে বিভক্ত ছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেউ বৈষ্ণব, কেউ আর্য সমাজ, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ ভারত সেবাশ্রম, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী। উনি যেটা করেছিলেন সব সনাতনীদের এক করেছিলেন। সনাতনীদের যত ভাগ ছিল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। এটা ওদের কাছে খুব অ্যালার্মিং ছিল। তাই উনাকে আটকে রেখে প্রায় 2 কোটি সনাতনী, তাদের উপর দমন পীড়ন, ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা, ভারতে চলে যেতে বাধ্য করা, এই কাজগুলো করে হিন্দুদের মুছে ফেলতে চায়। এ লড়াই বাঁচার লড়াই নয়, এ লড়াই বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। রাজ্যের শাসক দল সবসময় বলছেন যে এই বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের কোনো সদর্থক ভূমিকা তারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার তাহলে কি করছে? কেন্দ্রীয় সরকার কি করছে? কেন্দ্রীয় সরকার যথেষ্ট কম্পিটেন্ট। পার্লামেন্টে বলেছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে, ভারতবর্ষের পররাষ্ট্র সচিব ঢাকার মাটিতে গিয়ে বলে এসেছেন, ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই জমিটা দিতে বলুন, আর পুলিশ আর বিএসএফ এর কোঅর্ডিনেশন বাড়াতে বলুন। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা যতই সমালোচনা করি না কেন, বাস্তব সত্যটা হচ্ছে মোহাম্মদ ইউনূস যেটা চেয়েছিল সেটাই কিন্তু করে দেখিয়েছে। মোহাম্মদ ইউনূস চেয়েছিল চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে ভরতে। মিথ্যে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মোহাম্মদ ইউনূসের সরকার জেলে ভরে রেখেছে। বারবার চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদন আদালত নামঞ্জুর করেছে। চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো কারাগারে রয়েছে। কবে উনি জামিন পাবেন, কবে কারাগার থেকে মুক্ত হবেন, আমরা কেউ নিশ্চিতভাবে বলতে পারি না। কতদিন উনি কারাগারের ভেতরে বেঁচে থাকবেন সেটাও আমরা নিশ্চিতভাবে কেউ বলতে পারি না। যে কোনো দিন চিন্ময় কৃষ্ণ প্রভুকে কারাগারের ভেতরেই যে কোনো ভাবে হয়তো হত্যা করা হতে পারে। কোন দিন আমরা শুনবো চিন্ময় কৃষ্ণ প্রভু কারাগারের ভেতরেই মারা গেছেন, দেহত্যাগ করেছেন। কিভাবে মারা গেছেন সেটাও একটা রহস্য হয়েই থাকবে, সেটাও আমরা জানতে পারবো না। মোহাম্মদ ইউনূসের সরকার চেয়েছিল বাংলাদেশে সরকারি চাকরিগুলো থেকে সংখ্যালঘু হিন্দুদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। সম্প্রতি মোহাম্মদ ইউনূসের সরকার সেটাও করে দেখিয়েছে। সম্প্রতি বাংলাদেশের যে বিসিএস এর নতুন গ্যাজেট প্রকাশ পেয়েছে, যেরকম আমাদের ভারতবর্ষে কেন্দ্রীয় স্তরে রয়েছে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেই পরীক্ষা দিয়ে আইএএস অফিসার হয়, কেউ আইপিএস অফিসার হয়, আইআরএস অফিসার হয়, সেরকমই আমাদের রাজ্যে রয়েছে ডব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, সেরকম বাংলাদেশে রয়েছে বিসিএস। সম্প্রতি এই বিসিএস এর যে নতুন গ্যাজেট প্রকাশ পেয়েছে, বাংলাদেশ সরকার যে গ্যাজেট প্রকাশ করেছে, সেই গ্যাজেট থেকে আমরা দেখেছি যে সংখ্যালঘু হিন্দুদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। যারা এর আগেও গ্যাজেটে যাদের নাম ছিল তাদের নাম কিন্তু এবার নেই, তাদের সবাইকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তারা সবাই সংখ্যালঘু হিন্দু। তাদের অপরাধ, তারা হিন্দু হয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, তারা বাংলাদেশে একজন বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেছেন, একজন বড় সরকারি আধিকারিক হওয়ার স্বপ্ন দেখেছেন। মোহাম্মদ ইউনূসের সরকার সেই সংখ্যালঘু হিন্দুদেরকে, যারা যোগ্যতা ছিল, যারা পাশ করেছে, তাদেরকেও ঘাট ধরে বের করে দিয়েছে। এই নিয়ে অবশ্য মোহাম্মদ ইউনূসের সরকার এখনো পর্যন্ত মুখ খোলেনি। কেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদের কি অপরাধ, কেন তারা এই ফাইনাল গ্যাজেট থেকে বাদ গেল, তাদের নাম বাদ গেল, সেটা নিয়ে মোহাম্মদ ইউনূসের সরকার এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি। এভাবেই চলছে বাংলাদেশ। আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির জন্য এই রাজ্যে অনেক আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি, অনেক বিক্ষোভ দেখিয়েছি। হিন্দুত্ববাদী সংগঠনগুলো রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। নিঃসন্দেহে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে আমরা প্রতিবাদ করেছি, কিন্তু তার কোনো এফেক্ট কি বাংলাদেশ সরকারের উপরে পড়েছে? এই যে আমাদের হিন্দুত্ববাদী নেতারা অনেক কথা বলেছেন, কেউ বলেছেন আমরা পেচ্ছাপ করে বাংলাদেশকে ভাসিয়ে দেব, কেউ বলেছেন আমরা বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দেব, আমাদের দেশ থেকে চাল, আলু, তেল, ডিম, কাঁচা সবজি যেগুলো বাংলাদেশে রপ্তানি হয়, বাংলাদেশ আমাদের উপরে যেসব পণ্যের জন্য নির্ভর থাকে, আমরা সেসব পণ্য বাংলাদেশে রপ্তানি করা বন্ধ করে দেব। বাংলাদেশের মানুষ না খেয়ে মরে যাবে যদি চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্ত না করা হয়। অনেকে বলেছেন আমরা দিনাজপুর আলাদা করে দেব, রংপুর আলাদা করে দেব, চট্টগ্রামকে আলাদা করে দেব বাংলাদেশ থেকে। কিন্তু ফাইনালি আমরা কি করতে পেরেছি?
মোহাম্মদ ইউনূস যেটা চেয়েছিল সেটা করে দেখিয়েছে। কিন্তু আমরা কি করতে পেরেছি? আমরা শুধু বড় বড় কথা বলেছি। বাংলাদেশ আমাদের কাছে কিচ্ছু না। সত্যি কথা বলতে বাংলাদেশ একটা তুচ্ছ আমাদের কাছে, আমাদের সেনাবাহিনীর কাছে, আমাদের সরকারের কাছে বাংলাদেশ একটা তুচ্ছ রাষ্ট্র। যেই দেশের কাছে পারমাণবিক অস্ত্র পর্যন্ত নেই, যেই দেশে একটা নির্বাচিত সরকার পর্যন্ত নেই, অস্থায়ী একটা সরকার চলছে, কেয়ারটেকার গভর্নমেন্ট চলছে, ভূতেদের সরকার চলছে। কোনো নির্বাচিত সরকার থাকলে আমরা মানতাম যে ভারত সরকার কঠিন পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে, কারণ একটা নির্বাচিত সরকার রয়েছে, আন্তর্জাতিক অনেক সমস্যা হতে পারে, চাপ আসতে পারে ভারতের উপরে। কূটনৈতিকভাবে ভারত চাইলে অনেক কিছুই করতে পারে। কালকে যদি চিন্ময় কৃষ্ণ প্রভু কোনো কারণে যে আশঙ্কা শুভেন্দু অধিকারী করলেন সেটাই যদি সত্যি হয়, জেলের ভেতরে যদি চিন্ময় কৃষ্ণ প্রভুকে হত্যা করা হয়, তাহলে আমরা কি করব? চিন্ময় কৃষ্ণ প্রভু তো মারা যাবেন। উনি তো কোনো অপরাধ করেননি, উনি তো কোনো ষড়যন্ত্র করেননি। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল তার বিরুদ্ধে উনি প্রতিবাদ করেছেন, উনি হিন্দুদেরকে একত্রিত করেছিলেন, উনি হিন্দুদের জন্য আওয়াজ উঠিয়েছিলেন, হিন্দুদের সুরক্ষা, হিন্দুদের অধিকারের জন্য উনি কথা বলেছিলেন। এটাই উনার অপরাধ ছিল, তাই আজকে ওনাকে জেলে পচে মরতে হচ্ছে। কালকে হয়তো ওনাকে জেলের ভেতরে হত্যা করা হবে। কিন্তু আমরা কি করতে পারবো? বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা ভারতের উপরে তাকিয়ে, ভারতের দিকে তাকিয়ে রয়েছে, আমাদের দিকে তাকিয়ে রয়েছে, নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে রয়েছে, এই কেন্দ্রের সরকারের দিকে তাকিয়ে রয়েছে। নাকি বাংলাদেশের হিন্দুরা আমাদের এই সরকারকে ভোট দেয় না বলে তাদের কথা আমরা ভাববো না? কেন্দ্রে যে আমাদের সরকার রয়েছে, নরেন্দ্র মোদীর সরকারের কাছে, অমিত শাহর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, বিদেশ মন্ত্রীর কাছে, জয়শঙ্করজির কাছে আমার অনুরোধ, বাংলাদেশি হিন্দুদের পক্ষ থেকে আমার অনুরোধ, হাত জোর করে আপনাদের অনুরোধ করছি, কোনো ব্যবস্থা নিন। না হলে সত্যি সত্যি হয়তো চিন্ময় কৃষ্ণ প্রভুকে ওরা জেলের ভেতরেই হত্যা করে ফেলবে। তার আগেই কোনো পদক্ষেপ নিন যাতে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেল থেকে মুক্ত করা যায়। এটাই আমার অনুরোধ। ভিডিওটি ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টগুলো পড়ি, হয়তো সকলকে রিপ্লাই দেওয়া পসিবল হয় না, কিন্তু কমেন্টগুলো আমি পড়ি, যতটা সম্ভব হয় আমি কমেন্টগুলো পড়ি আপনাদের। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।